মাশাআল্লাহ, মারহাবা। এতক্ষণ পর্যন্ত আপনাদের খেদমতে আলোচনা করছিলেন আপনাদের খুব পরিচিত এবং কাছের মানুষ, ঠিক না ভুল? খুবই পরিচিত কাছের মানুষ, আমারও খুব মহব্বতের মানুষ, আমার মুফতি রজব আলী ভাই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন কোরআন এবং হাদিস শরীফ থেকে। তেনার আগেও নিশ্চয়ই ওলামা হযরতগণ আলোচনা করেছেন। আল্লাহ করে আমি গুনাহগার ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদের এই পীরের ঘরের বাচ্চা আপনাদের কাছে এসে হাজির হয়েছি। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে, আমার যে সমস্ত মুরব্বী চাচা যুবক ভাই আপনারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা নিশ্চয়ই জানেন যে এই মাহফিলটা সারা রাত অবধি হবে, যে নাকি সারা রাতের মাহফিল, খুব জোর হলে 12টা 12:30, তাই তো নাকি? সারা রাত অবধি হবে না। সেই হিসাবে প্রত্যেকের কাছে অনুরোধ, এই মাহফিলটা আরো সৌন্দর্য করার জন্য আলহামদুলিল্লাহ আপনারা এসে বসেছেন, বসে মাহফিলটা যথেষ্ট আপনারা সৌন্দর্য করেছেন। দোয়া চাই আল্লাহ যেন আপনাদের এই বসাটাকে কবুল করে কিয়ামতের দিনে যেন আল্লাহ আপনাকে আমাকে একটা নাজাতের ওসিলা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, আশেপাশে যারা আছেন সকলে চলে আসেন, দোয়া চান আল্লাহ পাক যেন আমাকে কোরআন এবং হাদিস শরীফ ইজমা কিয়াস থেকে কিছু আলোচনা কথা বলার তৌফিক দান করেন। শোনার পরে আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা শুরুর আগে সকলেই মিলে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একটু জোরে আওয়াজের সাথে সকলেই মিলে একবার দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। আরো মহাব্বতে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদু ফায়া আইয়ুহাল গাজিরুনা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आंखों के पुतली में जलवा के मोहम्मद का, मेरे दिल के आईना में नक्शा के मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला ওগো মা আমেনা, তোমার কোরে ঘরে রহমত খোদা পরে জোরে জোরে। ওগো মা আমেনা, তোমার কোরে ঘরে রহমত খোদা পরে জোরে জোরে। সাহাবী চমন চমে দোন্ন গোলাপ, নামটি তাহার মাখা মোহাম্মদ রসূল। আব্বার মাজা দেখতে নবীজি আম্মা জানে সাথে, আম্মা যে বিদায় নিলে ফিরে আসার পথে। আব্বার মাজা দেখতে নবীজি আম্মা জানে সাথে, আম্মা যে বিদায় নিলে ফিরে আসার পথে। আব্বা আম্মা বিদায় নিলে আল্লাহরই দরবারে রহমত খোদা পরে জোরে জোরে। আল্লাহুম্মা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد كل نفس जायकातुल मौत। प्यारे हाज़िर मजलिस, আমার দিনদার
নেককার আল্লাহওয়ালা আমার মুরব্বী, আমার চাচাজান গণেরা, আমার জওয়ান যুবক ভাইয়েরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা, আমার গ্রামবাসী ভাইজানেরা, দূর দূরান্ত থেকে আগত আমার ভাইজান, আজকে কারের এই মাদ্রাসা ছাত্র, উস্তাদ, জলসা মাহফিলের মাদ্রাসার কমিটি সাহাবান গণেরা, খেদমাতে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। সেই ভোরভোরা দরবার শরীফ থেকে আমি গুনাহগার আসেম বিল্লাহ সিদ্দিকী, আপনাদেরই ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আজ আপনাদের এই গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায়, আপনাদের মাহফিলে এসে সর্বপ্রথমেই আলোচনা শুরু করার আগে আল্লাহর কোরআন শরীফ থেকে একটা ছোট্ট আয়াত আপনাদের কাছে পেশ করেছি। আপনাদের কাছে বলেছি, যদি কোনো ভাই, যদি কোনো চাচা যদি আবার বলে যে এই আয়াতটা আরেকবার বলেন, আমরা শুনতে চাই, তবে আয়াতটা বলার আগে আমি বলি, এখানে এমনও মুসলমান ভাই, এমনও মুসলমান চাচা, যে পৃথিবীর জমিনে এমনও মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে আজও আছে, আল্লাহর কোরআন শরীফ খুলে দিলে অনেকে পড়তে পারবে না, আছে দাঁড়ায় বলে, কোরআন শরীফ খুলে দিলে অনেকে কোরআন শরীফটা পড়তে পারে না। কিন্তু কোরআন শরীফ পড়তে যদি নাও পারে, লক্ষ্য করে দেখবেন ওই ব্যক্তিটা, ওই মানুষটা, ওই মুসলমানটা আল্লাহর কোরআন শরীফটাকে অপমান করে না। ঠিক না ভুল? যে কোরআন শরীফ পড়তে পারে না, কোরআন শরীফ দেখবেন পড়তে যদি নাও পারে, কোরআন শরীফটা হাতে করে নিয়ে বুকের মধ্যে জড়ায়, মহাব্বত করে, কোরআনে দুটো ঠোঁট লাগিয়ে দে, চুমা দেয়। যে পৃথিবীর জমিনে আজও মুসলমানের ঘরে ছেলে মেয়ে আছে, আল্লাহর কোরআন খুলে দিলে অনেকে পড়তে পারবে না। যে তবে আমি আসেম বিল্লাহ সিদ্দিকী বলি যে এমন একটা ছোট্ট আয়াত আপনাদের কাছে বলেছি, যে আয়াতটার বাংলা মানে মতলব কি, যে কোরআন যারা পড়তে পারে না তারাও কিন্তু বলে দিতে পারে এই আয়াতটার বাংলা মানে মতলবটা কি। বুঝতে পারলেন না? কোরআন শরীফ যিনারা পড়তে পারে না তেনারাও কিন্তু আয়াতের বাংলা মানে মতলবটা কি বলে দিতে পারবে। কোরআন কিন্তু পড়তে পারে না, তার মানে এমন একটা ছোট্ট আয়াত প্রায় টাইমে আপনারা শুনে থাকে, হাফেজ সাহেবদের মুখ থেকে, ইমাম সাহেবদের মুখ থেকে, মাওলানা সাহেবদের মুখ থেকে প্রায় টাইমে, প্রায় সময় আপনারা শুনে থাকে ছোট্ট একটা আয়াত। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, পৃথিবীর জমিনে এমন একটা কিতাব, যে যে কিতাবের আমরা মুসলমান বলে থাকি, যে কিতাবের একটা ভুল কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। একবার জোরে বলুন, জোরে হবে না? সারা পৃথিবী জুড়ে কঠিন একটা প্ল্যান, কঠিন একটা চক্রান্ত চলছে সারা পৃথিবী জুড়ে। প্ল্যানটা হলো কি, পৃথিবীর জমিন থেকে কোরআনকে কিভাবে মুছে দেওয়া যায়। ঠিক না ভুল? সারা পৃথিবী জুড়ে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন কোরআনকে কিভাবে মুছে দেওয়া যায়। তাই কখনো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি কোরআন শরীফ ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, আবার কখনো আমরা মোবাইলে সোশ্যাল মিডিয়ায় দেখি কোরআন শরীফের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে
আপনার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। আবার আমরা কোনো সময় দেখি যে অমুক দেশে আপনার আদালত, অমুক দেশের প্রশাসন আদালত তারা পারমিশন দিচ্ছে কোরআন প্রকাশ্য পুরানো হবে, যে কখনো দিকে কোরআন ছেড়ে দেওয়া হয়, কোরআন কখনো দিকে কোরআনের ওপরে দাঁড়িয়ে ছবি তোলা হয়, আবার কখনো দিকে কোরআনের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। সারা পৃথিবীতে অনেক ধর্ম আছে, যে আপনাদের বলে যায় প্রত্যেক ধর্মের একটা করে বই আছে, গাইড বুক আছে, তাদের কাছে তাদের ওইটা গাইড বুক, তাদের কাছে তাদের ওইটা বই, যে প্রত্যেক ধর্মের একটা গাইড বুক বই আছে। কিন্তু অথচ আপনারা লক্ষ্য করলে দেখতে পাবে যে সারা পৃথিবী জুড়ে কোরআন শরীফের উপরে কিছু মানুষ আগেও চক্রান্ত করেছিল, আজও করছে। সারা পৃথিবীতে কিছু মানুষ কোরআনের উপরে এত রাগ, কোরআনের ভুল ধরার জন্য উঠে পড়ে লেগেছে, কোরআনের কাছে আগিয়ে গেছে, কোরআন নিয়ে গবেষণা করেছে কোরআনের একটা ভুল ধরার জন্য। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যায়, কোরআন শরীফের ভুল ধরার জন্য কোরআনের কাছে যারা আগিয়ে গেছে তারা অশিক্ষিত মূর্খ মানুষ, যে না বড় বড় শিক্ষিত মানুষ কোরআনের ভুল ধরার জন্য কোরআনের কাছে আগিয়ে গেছে। তারা কোরআন নিয়ে যত গবেষণা করেছে, ইতিহাস সাক্ষী দিচ্ছে কোরআনের ভুল পাওয়া তো দূরের কথা, তারা তত তাড়াতাড়ি ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন, জোরে হবে না? আমেরিকার খবর নেন, প্রতি বছরে হাজার হাজার মুসলমান আমেরিকা, নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন, অন্যান্য দেশে খবর নেন হাজার হাজার মুসলমান হচ্ছে। একটাই, কোরআন নিয়ে যত গবেষণা করছে তত তাড়াতাড়ি তারা ঈমান এনে কলমা পড়ে মুসলমান হচ্ছে। আর একবার জোরে বলুন। তাই সারা পৃথিবী জুড়ে কোরআনের উপরে যত রাগ, কোরআনের উপর যত ক্ষোভ, যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই, আজকে যে আমি আপনাদের এই মাদ্রাসায় এসে ঢুকলাম, আমি মাদ্রাসায় ঢুকে আমি খুব খুশি হলাম যে এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। ঠিক না ভুল? শিক্ষা দেওয়া হয় না? যে এখানে ইসলামিক শিক্ষা দেওয়া হয়, যে এই মাদ্রাসায় যে এলেম শিক্ষা দেওয়া হয়। যে একটা কথা যে আমিও শুনেছি, আপনারাও শুনেছেন নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায়, যে আমি কারো নাম ধরবো না, তবে এতটুকুন বলে যাই প্রায় টাইমে শোনা যায় যে আপনার মডেল, তাই তো নাকি? এই মডেলটার নাম আপনারা কি, যে আপনাদের কাছে জানতে চাইলে আপনারা বলে দিতে পারবেন। কিন্তু আপনাদের বলে যায়, বাজারে একটা কথা শুধু উঠছে, আমরাও শুনছি, সেটা হলো কি, যত মডেল করা হয়েছে, কেরালা মডেল যত করা হয়েছে, যে মোজাদ্দুজ্জামান দাদা হুজুরের নাকি নাম নাকি দেয়া হয় না, এরকম একটা মিথ্যা প্রচার বাজারে চলছে না চলে না? বলে একটুখানি, যে এরকম একটা মিথ্যা প্রচার বাজারে ছড়াচ্ছে কিছু ব্যক্তি, যে আপনার তাদের যোগ্য নাই, একটা এরকম মডেল করে দেখাবে তাদের যোগ্য নাই, কিন্তু অথচ তারা মিথ্যা প্রচার করছে যে আপনার মডেল, যত মডেল হয়েছে দাদা হুজুরের নামে নাকি একটাও মডেল করা হয়নি, মোজাদ্দুজ্জামান দাদা হুজুরের নামে নাকি মডেল নাই। তাই আমি আসিম বিল্লাহ সিদ্দিকী সোশ্যাল মিডিয়ায়, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এই সমস্ত কথা বক্তব্য শোনার পরও আমিও একটু আমার মনের মধ্যে একটুখানি কেমন কেমন বলতে কি, আমিও চিন্তা করছি, তাই তো দাদা হুজুরের নামে একটা মডেল নেই কি? সত্যিকারের কি ব্যাপার বুঝতে পারছি না। তবে আজকে আল্লাহর কি হুকুম দেখেন, আমি এলাম, আমি ভেতরে যখন মাদ্রাসা মডেল বলেন, স্কুল বলেন, যখন ভেতরে ঢুকছিলাম, আমি দেখলাম যে মুজাদ্দেদিয়া কি, মুজাদ্দেদিয়া কেরালা মডেল ইসলামিক স্কুল, তাই তো নাকি?
তাহলে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের নামটা আছে না নাই? বলেন আছে না নাই? ফুরফুরা পীর দাদা হুজুরের নাম কি নাই? আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের নাম কি নাই? পাঁচ হুজুরের নাম কি নাই? যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই, এটা বলার কারণ হচ্ছে একটাই, মানুষকে যে শিক্ষা থেকে এরা কিন্তু পিছিয়ে রাখতে চাইছে। মনে রাখবেন যে মানুষ যাতে শিক্ষা না করতে না পারে, যারা এর বিরোধিতা করে, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মনে করি এরা কিন্তু আসলে শিক্ষার বিরোধিতা করে। যে হ্যাঁ, যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই যে আজকে এখানেও কোরআন শিক্ষা দেওয়া হয়। মুজাদ্দিদিয়া আপনার মুজাদ্দিদিয়া কেরালিয়া মডেল স্কুল, এখানেও শিক্ষা দেওয়া হয়, এলেম শিক্ষা দেওয়া হয়, এখানেও কোরআন শিক্ষা দেওয়া হয়। আপনাদের বাচ্চাদের আপনারা এখানে পাঠাবেন। আমি গ্রামবাসী ভাইদের মা বোনদের বলবো, পীরের ঘরের বাচ্চা আপনাদের বলে যাচ্ছি, আপনারা এখানে আপনাদের বাচ্চাদের পাঠাবেন, পড়াবেন, এলেম শিক্ষা আপনার আরবি শিক্ষায় শিক্ষিত করবেন। সমাজের বিভিন্ন যে সমস্ত শিক্ষা, সেই শিক্ষায় শিক্ষিত করবেন। শুধু আপনারা বাচ্চাদের পাঠাবেন শুধু যে না, আপনাদের অর্থ দিয়ে, আপনাদের সময় দিয়ে আপনারা যতটা পারবেন আপনারা সহযোগিতা করেন। তার কারণ বাংলার জমিনে দেখতে পেয়েছি আমি আসিম বিল্লাহ সিদ্দিকী ঘুরে, বাংলার জমিনে যে বর্তমান সময় যে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, মুফতি আব্দুল মাতিন সাহেব, মুফতি আপনার রজব আলী সাহেব, আরো যারা এই সংগঠনের আছে, এনারা যেভাবে শিক্ষাটা মানুষের দরজায় দরজায় পৌঁছে দিচ্ছে, যে তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আমি মনে করি আমার যেটা বুদ্ধিতে ধরা পড়েছে কম বেশি প্রত্যেকেই কম বেশি শিক্ষা নিয়ে কম বেশি চিন্তা করে। আমি করে না বলবো না, করে। কিন্তু পশ্চিম বাংলায় যদি বলা যেতে পারে এখন এক নম্বরে আছে সুন্নাতুল জামাত। একবার জোরে বলো। সারা পশ্চিম বাংলা হিসাব করে, যদি আপনারা বলেন এক নম্বরে কে আছে, হিসাব করে, ঠিক না ভুল বলছি? হিসাব করলে দেখতে পাবে বর্তমান সময় যে 1 2 3 4 যদি করা হয়, সুন্নাতুল জামাত এনারা কিন্তু শিক্ষার দিক থেকে যে মানুষের দরজায় দরজায় শিক্ষাকে পৌঁছে দিয়েছে। আল্লাহ আরো বেশি এনাদের দ্বারাই ইসলামের খেদমাত, আহলে সুন্নাতুল জামাতের খেদমাত, মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের সিলসিলার খেদমাত আল্লাহ আরো বেশি বেশি করার তৌফিক দান করে। সাথে সাথে আল্লাহ আমাদেরও যেন করার তৌফিক দান করে। যদি বলেন ভাই আসিম বিল্লাহ সিদ্দিকী আপনি তো পীরজাদা, আপনি কি কিছু করেন না? আমি গুনাহগার আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের যদি বলি, আমি নিজেও আল্লাহ কারে খেদমতে আছি। হাওড়া জেলা, আপনারা নাম শুনেছেন আমতা থানা বলে একটা থানা আছে, আপনার গ্রামের নাম, আপনার গ্রামের নাম হলো ওদং, ওদংয়ের পাশে কালীতলা আখন পাড়া বলে একটা পাড়া, সেখানেও আমি একটা মাদ্রাসা, যে সেখানেও আমি নিজে একটা মাদ্রাসা, সেখানে দায়িত্বের মধ্যে আমার মুফতি রজব আলী ভাই, তিনি সেই মাদ্রাসায় গিয়ে আখিরি দোয়া মোনাজাত করেছিলেন জলসায় গিয়ে। যে হুগলি জেলা, আপনারা নাম শুনেছেন হুগলি জেলা মিল্কি বলে একটা জায়গা আছে, সিঙ্গুর থানা, সেখানেও আমি গুনাহগার একটা মাদ্রাসা। যে আপনার 24 পরগনা গাংহাটি বলে একটা জায়গা আছে, নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন, এই গাংহাটিতে সেখানেও আমি একটা মাদ্রাসা। যে এরকম আমরা কম বেশি প্রত্যেকেই খেদমতে আছি। যে শিক্ষা এমন একটা জায়গা, এখানে বিরোধিতা করা মানে আপনারা ধরে নেবেন সমাজকে মূর্খ বানানোর একটা চেষ্টা। মানুষ যাতে শিক্ষা না করতে পারে, যে তবে আমি আসিম বিল্লাহ আবারও বলছি যে বর্তমান পশ্চিম বাংলার জমিনে শিক্ষার দিকে এক নম্বরে আছে, সেটা হচ্ছে আহলে আপনার সুন্নাতুল জামাত সংগঠন। একবার জোরে বলুন। জোরে হবে না?
মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামান নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আজ আপনাদের কাছে আল্লাহর কোরআন শরীফ থেকে একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এই আয়াতের বাংলা মানে মতলব কি আমরা প্রত্যেকেই বলে দিতে পারি। আয়াতটার বাংলা মানে মতলব হলো প্রত্যেক নাফসের মৃত্যুর স্বাদ একদিন না একদিন চাখতে হবে। আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে একদিন না একদিন বিদায় নিতে হবে। কবরে আপনাকে আমাকে একদিন যেতে হবে। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের কাছে জানতে চাই, এই মওত এমন একটা, এই মওত থেকে কেউ রেহাই পাবে না, এই মওত থেকে কেউ বেঁচে যাবে না। প্রত্যেকের একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে, কবরবাসী হতে হবে। কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনি দুনিয়া জমিনে যদি নবীর ঘর একটা মাদ্রাসা যদি করে যেতে পারে, নবীর ঘর মাদ্রাসায় যদি দান করে যদি যেতে পারে, আপনি বাচ্চাদের শিক্ষার জন্য যদি আপনি সহযোগিতা করে যদি কবরে যেতে পারে, এই মাদ্রাসা যতদিন দাঁড়িয়ে থাকবে আপনি কবরে শুয়ে শুয়ে এর সওয়াব আপনি কিয়ামত পর্যন্ত পেয়ে যাবে। জোরে হবে না? এখানে বসে আমরা নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ার ক্ষমতা দেবে না, এরই নাম হবে তখন কি বলে মওত। যে আচ্ছা, আপনাদের কাছে একটু জানতে চাই যে এই মওত থেকে যদি কোনো ব্যক্তি বাঁচার চেষ্টা করে, ওই ব্যক্তি বাঁচতে পারবে বলে মনে হয়? বাঁচতে পারবে? আচ্ছা, আপনারা নাম শুনেছেন বৈজ্ঞানিক, বৈজ্ঞানিক নাম শুনেন যে? আচ্ছা, ট্রেন আপনারা তো চাপেন, ট্রেন চাপেন না? আপনার আশপাশে কি ট্রেন লাইন আছে? ট্রেন আপনারা চাপেন। আচ্ছা, এই ট্রেন যে আমরা চাপি, এই ট্রেনটা আবিষ্কার করেছে কে বলতে পারবে? ট্রেন আবিষ্কার করলো বৈজ্ঞানিক, তাই তো নাকি? যে ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক ট্রেন আবিষ্কার করেছে। প্লেন আপনারা চেপেছেন, মাথার ওপর দিয়ে প্লেন উড়ে যায়, আপনারা অনেকে দেখেছেন। এই প্লেন আবিষ্কার করলো কে? বৈজ্ঞানিক। কিন্তু বৈজ্ঞানিকের মাথায় বুদ্ধিটা দিয়েছেন কে? একটু সকলে জোরে বলবেন, আরো জোরে বলে আল্লাহ, তাই তো নাকি? বৈজ্ঞানিকের মাথায় বুদ্ধি দিলেন আল্লাহ। কিন্তু বর্তমান সময় আপনাদের বলে যাই, বৈজ্ঞানিক অনেক কিছু আবিষ্কার করেছে। একটা একটা করে যদি আবিষ্কারের নাম বলা যায়, আমার যা সময় আছে সময় শেষ হয়ে যাবে। তবে আপনাদের বলে যায়, অনেক কিছু আবিষ্কার করেছে বৈজ্ঞানিক। এই আবিষ্কার করার পরও বর্তমান কিছু বৈজ্ঞানিক তারা একটা চেষ্টা চালাচ্ছে। কি চেষ্টা? যে মানুষকে মওত থেকে চিরকাল কিভাবে বাঁচানো যায়। আপনারা বলেন যে একটা মানুষকে বৈজ্ঞানিক কিয়ামত পর্যন্ত বাঁচাতে পারবে বলে মনে হয়? বাঁচাতে পারবে? আমরা বলছি না, আপনিও বলছেন না, কিন্তু আল্লাহর কোরআন শরীফ কি বলছে এর উত্তর কোরআন যদি আমি আপনি খুলি উত্তর পাই। কোরআন শরীফ খুললে আপনারা পেয়ে যাবেন কি, আইনামা তাকুনু ইদরিকুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়্যিদা। এই কোরআন শরীফের আয়াতটার বাংলা মানে মতলব হলো, এই মউত থেকে আমি আপনি বাঁচার জন্য যতই চেষ্টা করি না কেন, আপনি মওত থেকে বাঁচার জন্য পৃথিবীর যে কোনো কোনায় আপনি চলে যান না কেন, যে আমেরিকার বুকে যদি চলে যান, অস্ট্রেলিয়ার বুকে যদি চলে যান, ইংল্যান্ডের বুকে যদি চলে যান, পাকিস্তানের বুকে যদি চলে যান, তুরস্কর বুকে যদি চলে যান, বাংলাদেশের বুকে যদি চলে যান, এক কথায় পৃথিবীর যে কোনো কোনায় চলে যান না কেন, আল্লাহর কোরআন বলছে ওই মওত আপনার আমার সাথে গিয়ে ওই
জায়গায় একদিন দেখা করবে। যেখানে যায় না কেন মওত থেকে বাঁচার জন্য, আপনি পৃথিবীর যে কোনো কোনায় চলে যান না কেন, মওত কিন্তু আমার আপনার সাথে একদিন কিন্তু ওই জায়গায় গিয়ে দেখা করবে। তার মানে আমার আপনার মওত একদিন হবেই হবে। যে আপনি যদি একটু ভাবেন, আপনার পাশে বসে এর আগের বছরে আপনার পাশে এখানে বসে এমনও ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার দিয়েছে, কিন্তু আজ আপনার পাশে কিন্তু নাই। অনেকের আব্বা হতো, অনেকের ভাই হতো, যে আজকে কিন্তু নাই। কোথায়? আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরবাসী হয়ে গেছে। যে হ্যাঁ, প্রত্যেককে কবরবাসী হতে হবে, কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাব যে আমার নবী পাকের একটা হাদিস একটু আপনারা মাথায় রাখবেন। কি? আমার নবী জানাচ্ছেন, বাদেরু বিল আমাল কাবলা আনতা মুত। যে আল্লাহ রাসূল কি বলছেন? বাদেরু বিল আমাল কাবলা আনতা মুত। এই হাদিস শরীফটার মানে হলো, আমার নবী বলছেন তোমাদের মৃত্যু আসার আগে, অর্থাৎ মৃত্যু হওয়ার আগে, আমার নবী বলছেন তোমরা যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে নাও। কারণ মওতের টাইম যখন এসে যাবে, আমার নবী বলছে আর ভালো কাজ তোমাকে করতে দেয়া হবে না। আচ্ছা, একটা ফেরেশতার নাম বলি আপনাদের বোঝানোর জন্য, একটা ফেরেশতার নাম বলি, আপনারা নিশ্চয়ই বলতে পারবেন, আমি জানি, কিন্তু একটু বোঝানোর জন্য বলছি। ফেরেশতার নাম হচ্ছে হযরতে আজরাইল আলাইহিস সালাম। হযরতে আজরাইল ফেরেশতা, এই ফেরেশতাটার কাজ হলো কি বলতে পারবে? আজরাইল ফেরেশতার কাজ হলো কি? মানুষের রূহ, তাই তো নাকি, জান কবজ করে। যে আজরাইল ফেরেশতা আজকে এখানে এসেছে, এই মজলিসে আজরাইল ফেরেশতা এসেছে কোন এক ব্যক্তির জান কবজ করার জন্য। আজরাইল ফেরেশতা এসেছে, আর আপনি আজরাইল ফেরেশতাকে বলছেন, কি বলছেন? আপনি এখন চলে যান ফুরফুরা দরবার শরীফ থেকে আসিম বিল্লাহ সিদ্দিকী পীরের আওলাদ মুজাদ্দিদুজ জামান দাদা পীরের ঘরের সন্তান এসেছে, আমাদের কাছে আলোচনা করছে, আপনি এখন চলে যান, পরে আসবেন। কেন? ফুরফুরা পীরের আওলাদ আলোচনা করছে, পরে আসবেন। বলে আজরাইল ফেরেশতা এই কথাটা শুনে ফিরে যাবে বলে মনে হয়? ফিরে যাবে? যে আচ্ছা, আমার কথা বাদ দেন, দাদা হুজুরের আওলাদ, যে আপনি এটা বাদ দেন, আপনি যদি বলেন আজরাইল ফেরেশতাকে আপনি এখন চলে যান, কেন? আল্লাহ আমার হায়াত দিয়েছে 40 বছর, 50 বছর, 30 বছর। আজরাইল ফেরেশতাকে আপনি বলছেন এই 30 বছর, 40 বছর, 50 বছর হায়াত পাওয়ার পরে আমি কিন্তু নামাজ পড়িনি। 50টা বছর হায়াত পেয়েছি, 40 বছর হায়াত পেয়েছি, 30টা বছর হায়াত পেয়েছি, এই হায়াত পাওয়ার পরও আমি কিন্তু নামাজ পড়িনি। আপনি আমাকে একটু টাইম দেন, সময় দেন, এবার খালি আমি নামাজই পড়ে যাব, আপনি এখন চলে যান। বলে এই কথাটা শুনে, নামাজের কথা শুনে আজরাইল ফেরেশতা ফিরে যাবে বলে মনে হয়? ফিরে যাবে? নামাজ পড়া ভালো না খারাপ? ভালো কাজ, তাই তো নাকি? কিন্তু নামাজ পড়ারও সময় আজরাইল ফেরেশতা আপনাকে আমাকে দেবে না। তাই আমার নবী বলছেন বাদেরু বিল আমাল কাবলা আন তামুত, মৃত্যু আসার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো করে নাও। আজকে আপনারা যে এখানে এসে বসেছেন, এটা ভালো না খারাপ কাজ? বলেন সকলে, জোরে বলবেন না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে জানিয়ে দেয়, আপনাদের কাছে জানিয়ে দেয়, আপনাদের কাছে বলে দেয়, একটা কিতাবের মধ্যে পাওয়া যায় একটা ছোট্ট ঘটনা মনে পড়ে যায়। ঘটনাটা হলো কি জানেন? একজন বাদশা ছিল, ওই বাদশা তার শখ হয়েছিল আমি একটু জঙ্গলে যাব,
যাব, আমি শিকার করতে যাব। আপনারা যদি লক্ষ্য করেন, গ্রামে এমনও ব্যক্তি আছে, গ্রামে এমনও মানুষ আছে যারা শিকার করতে পছন্দ করে। এ নবী প্রেমিকেরা, বাদশার শখ হয়েছে আমি একটু শিকারে যাব, আমি শিকার করতে যাব। এ যুবকেরা, বাদশা একটা ঘোড়ার পিঠের উপরে চেপেছে, বাদশার হাতে আছে একটা বন্দুক, বাদশার সাথে লোকজন আছে তাদেরও হাতে আছে বন্দুক। বাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে, ওই বাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে জঙ্গলের ভেতরে চলে যাচ্ছে শিকার করতে। এই জঙ্গলের ভেতরে যাওয়ার পথে, রাস্তাতে যাওয়ার পথে বাদশা হঠাৎ করে দেখতে পায় রাস্তার মাঝখানে একটা মুসাফির দাঁড়িয়ে আছে। বাদশা ঘোড়ার পিঠের উপরে বসে দেখতে পায় রাস্তার মাঝখানে একটা মুসাফির দাঁড়িয়ে আছে। ওই মুসাফিরটা দাঁড়িয়ে বাদশাকে বলতে লাগে, বাদশা, বাদশা, একবার আপনি দাঁড়ান, একবার আপনি দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। ওই সময় বাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে ওই মুসাফিরকে বলেছিল, এ মুসাফির, তুমি এখন রাস্তা দেখেন দূরে সরে দাঁড়াও, তুমি এখন রাস্তা দেখেন সরে যাও, আমি এখন শিকারে বার হয়েছি, তুমি এখন রাস্তা দেখেন সরে যাও। এ নবী প্রেমিকেরা, ওই বাদশার কথা শুনে মুসাফির রাস্তা দেখেন সরে না, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। ওই সময় ওই মুসাফির রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আবার বাদশাকে বলেছিল, বাদশা, একবার দাঁড়ান, একবার দাঁড়ান, একবার আপনি দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। বাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে আবারও বলেছিল, মুসাফির, তুমি এখন রাস্তা থেকে দূরে সরে দাঁড়াও, আমি এখন শিকারে বার হয়েছি, আমি শিকার করতে যাচ্ছি, আমি তোমার সাথে পরে কথা বলবো। এ যুবকেরা, বাদশার কথা শুনে মুসাফির রাস্তা থেকে সরে না, মুসাফির রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। যখন বাদশা দেখলো মুসাফির সরছে না, ওই সময় বাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে ওই মুসাফিরকে বলেছিল, মুসাফির, কি হয়েছে বলো, আমি তোমার কথা শুনতে রাজি আছি। ওই সময় মুসাফির বলেছিল, এ বাদশা, আমি যে কথাটা আপনাকে বলতে চাই আমি ওইভাবে কথাটা বলবো না, আপনার মাথাটাকে ঘোড়ার পিঠের উপর থেকে আপনি একটু নিচু করে দেন, আপনার আমি কানে কানে কথাটা বলতে চাই। এ নবী প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই বাদশা যখন ঘোড়ার পিঠের উপর থেকে মাথাটা নিচু করে দিয়েছিল, ওই মুসাফির সাজে বাদশার কানে কানে গিয়ে বলেছিল যে আমি হলাম হযরতে আজরাইল আলাইহিস সালাম। বাদশা শিকারে যাচ্ছে, শখ হয়েছে বাদশার, কি শখ, একটু শিকার করব, জঙ্গলে যেতে হবে। হঠাৎ রাস্তায় দেখতে পাচ্ছে একটা মুসাফির, মুসাফির বাদশাকে দাঁড়াতে বলছে, কিছু কথা আছে। বাদশাও বলছে রাস্তা থেকে সরে যাও, কথা বলার সময় নেই। মুসাফির যখন বাদশা যখন দেখছে মুসাফির সরছে না, বাদশা ওই সময় বলেছিল ঘোড়ার পিঠের উপরে চেপে, কি হয়েছে বলো, তোমার কথা শুনতে রাজি আছি। মুসাফির সাজে বাদশাকে ওই সময় বলছে, আমি যে কথাটা বলতে চাই ওইভাবে বলা যাবে না, আপনার মাথাটাকে ঘোড়ার পিঠের উপর থেকে একটু নিচু করে দেন, কানে কানে বলতে চাই। যখনই বাদশা ঘোড়ার পিঠের উপর থেকে মাথাটা নিচু করে দিয়েছিলেন, মুসাফির সাজে বাদশার কানে কানে গিয়ে বলছে যে আমি হলাম সেই হযরতে আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে। মুসাফির সাজে আজরাইল ফেরেশতা বলছে কি, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রূহ
জানটা কবজ করার জন্য। বাদশা শুনে বলেছিল, তাহলে আপনি আমাকে একটু সময় দেন। বাদশা বলছে কি, তাহলে আপনি আমাকে একটু সময় দেন, টাইম দেন। কিন্তু মুসাফির সাজে হযরতে আজরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহর হুকুম হয়ে গেছে, এই টাইমে এই সময় আপনার জানটা কবজ করা হবে। বাদশা বলেছিল, আপনি আমাকে একটু টাইম দেন, একটু সময় দেন। মুসাফির সাজে হযরতে আজরাইল ফেরেশতা বললেন, কোনো টাইম দেওয়া হবে না, কোনো সময় দেওয়া হবে না। কেন? আল্লাহর হুকুম হয়ে গেছে, এই টাইমে এই সময় আপনার জানটা কবজ করা হবে। এই বাদশার সাথে মুসাফির সাজে হযরতে আজরাইল আলাইহিস সালামের সাথে কথা হতে হতে দেখতে পাওয়া যায়, ওই বাদশা হঠাৎ করে ঘোড়ার পিঠের উপরে বসছিলেন। হঠাৎ করে দেখতে পাওয়া যায় ঘোড়ার পিঠের উপর থেকে আল্লাহর জমিনে মাটিতে পড়ে গিয়ে বাদশা মারা যায়। হঠাৎ করে ঘোড়ার পিঠের উপর পড়ে মারা গেল। এমনও মওতের খবর আপনারা শোনেন কি, অমুক গ্রামের অমুক পাড়ার যুবক ছেলেটা বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এমনও খবর আপনারা শোনেন কি শোনেন না? এরকম মওতের খবর পান না? নাকি? আবার এমনও মওতের খবর আপনারা শুনেন হঠাৎ করে কি, অমুক গ্রামের অমুক পাড়ার অমুক ব্যক্তিটা পুকুরে ডুবে মারা গেছে। আবার এমনও মওতের খবর আমরা পাই কি, বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট করে অমুক ব্যক্তিটা মারা গেছে। আবার এমনও মওতের খবরও হঠাৎ করে আমি আপনি শুনি, সেটা হলো কি, অমুক ব্যক্তি অমুক পাড়ার অমুক মানুষটা যে সাপে কামড়ে মারা গেছে। আবার এমনও মওতের খবর আমরা শুনি যে অমুক গ্রামের অমুক পাড়ার অমুক ব্যক্তি দেয়াল চাপা পড়ে ঘর ভেঙে মারা গেছে। বিভিন্ন রকম মওতের খবর আমরা শুনে থাকি। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই যে বাইক অ্যাক্সিডেন্ট করে যে মারা গেছে, মনে রাখবেন এটা হচ্ছে বাহানা। আসলে কিন্তু তার হায়াত নাই, হায়াত শেষ। বাইকটা হলো কি বলেন সকলে, বাইকটা হচ্ছে বাহানা। যে আপনার সাপ কামড়েছে, সাপটা হচ্ছে একটা বাহানা। যে পুকুরে ডুবে মারা গেছে, এটা হচ্ছে বাহানা, আসলে হায়াত নাই। দেয়াল চাপা পড়ে ঘর ভেঙে আসলে বাহানা, তার কিন্তু হায়াত নাই। মনে রাখবে, ট্রেন বাস অ্যাক্সিডেন্ট করে আসলে কিন্তু তার হায়াত নাই, এগুলো হচ্ছে বাহানা। বাদশা ঘোড়ার পিঠের উপর থেকে আল্লাহর জমিনে পড়ে মারা গেলেন, মনে রাখবেন এটা হচ্ছে একটা বাহানা, আসলে কিন্তু বাদশার হায়াত শেষ, হায়াত নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানালেন কি, ইজা জাআলাহুম লা ইস্তাখিরুনা শাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক জানাচ্ছেন, তোমাদের মৃত্যুর সময়, মৃত্যুর টাইম যখন হয়ে যাবে, কোরআন বলছে এক পাও আগানো হবে না, আর এক পাও আগানো হবে না, আর এক পাও পিছানো হবে না। আল্লাহ কোরআন বলছে ওই টাইমে ওই সময় আমার আপনার মওতটা হবে। তবে আপনাদের কাছে পীরের আওলাদ হিসাবে এসেছি, এতটুকুন আপনাদের বলে যাই, মওতের আগে যে আপনাকে আমাকে কিছু আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করতে হয়। যে আমলি জিন্দেগি, আমলি ময়দান যারা তৈরি করেছিল, তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয়। আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করেছিলেন আজমির শরীফের জমিনে শুয়ে আছে, যাকে বলা হতো হিন্দুস্তানের বাদশাহ, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর। তিনি আমলি জিন্দেগি, আমলি ময়দান এতটা তৈরি করেছিলেন, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেন, ইন্তেকাল করেন, ইন্তেকালের পরে দেখতে পাওয়া যায় খাজা হুজুরের কপালের ওপরে আল্লাহর তরফ থেকে একটা আরবি জাবানে লেখা হয়েছিল কি, খাজা হাবিবুল্লাহে মাতা গিবুল্লাহ। খাজা বাবা আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর মহাব্বতে মারা গেছেন। জোরে বলুন, জোরে হবে না? এই খাজা হুজুরের কপালে যে লেখা হলো, এটা কিসের ক্ষমতা? আমলি ক্ষমতা, আল্লাহর তরফ থেকে। জোরে বলবেন না?
আপনারা নাম শুনেছেন আর একজন আল্লাহর ওলির নাম, নাম বললে বুঝতে পারবেন, হযরতে জুন্নুন মিসরি। নাম শুনেছেন? যে হযরতে জুন্নুন মিসরি হুজুর ইন্তেকাল করলেন, যে দুনিয়া থেকে বিদায় নিলেন, আমলি জিন্দেগি, আমলি ময়দানাত তৈরি করেছিলেন আল্লাহর ওলি মানুষ হযরতে জুন্নুন মিসরি হুজুর ইন্তেকাল করলেন। আর হুজুরের অনেক মুরিদান ছিলেন। জুন্নুন মিসরি হুজুরের মুরিদানেরা হুজুরকে গোসল দিলেন, কাফন পরালেন, খাটিয়ার উপরে তুললেন। সেই খাটিয়া মুরিদানেরা কাঁধে করে নিয়ে জানাজার ময়দানে নিয়ে গেলেন। জানাজার নামাজ হলো, আবার মুরিদানেরা খাটিয়া কাঁধে করে নিয়ে হুজুরকে কবরস্থানে নিয়ে গেলেন, যে কবরে শুইয়ে দিলেন। মাটি দিচ্ছেন হুজুরের কবরে, মাটি দিয়ে মুরিদানেরা যে যার বাড়ির দিকে চলে যাচ্ছেন। কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে কি জানেন, কিছু মুরিদান মাটি দিয়ে আপনার কর্মস্থান থেকে বাড়ির দিকে যাবেন, কর্মস্থান থেকে বার হবে, সেই মুহূর্তে কিছু মুরিদানের মন চাইলো কি, হুজুরকে কবরে একা ছেড়ে রেখে যাব না। মহব্বত, ভালোবাসা, যে একা ছেড়ে যাব না, এই মহব্বত ভালোবাসা, যে একা তো ছেড়ে রেখে যেতে হবে, কিন্তু তাদের মন চাইলো, এটা একটা ভালোবাসা, যে হুজুরকে কবরে একা রেখে যাব, যে এই না মনে করে হুজুরের মুরিদানেরা হুজুরের কবরটার দিকে যখন ফিরে যাওয়ার পথে ঘুরে, যখন হুজুরের কবরের দিকে ঘুরে যখন তাকাচ্ছে, তাকিয়ে দেখতে পাচ্ছে হুজুরের কাঁচা কবরের উপরে আল্লাহর তরফ থেকে একটা আরবি জবানে লেখা হয়েছিল কি, জুন্নুন হাবিবুল্লাহে মিনাস সাউকে কাতিরুল্লাহ। জুন্নুন আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর মহাব্বতে নিজের জানকে কুরবান করে শহীদ হয়ে গেছে। জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামানাও জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দে যায়, আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করতে হয়। আপনাকে আমাকে এই দুনিয়া ছেড়ে একদিন বিদায় নিতে হবে, চিরকাল কেউ থাকবে না। এ যুবকেরা, আমরা দুনিয়া 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 চিন্তা নিয়ে ব্যস্ত। আমি আপনি চিন্তা করি, আমার একতলা বাড়ি আছে, আমি দুতলা বাড়ি করব কিভাবে? আমি আপনি চিন্তা করি, আমার একটা গাড়ি আছে, আমি দুটো গাড়ি কিনবো কিভাবে? আমি আপনি চিন্তা করি, আমার দোকানে কতটা লাভ হবে, আমার জমিতে কতটা লাভ হবে, আমার কাপড়ের কাজে কতটা লাভ হবে, আমার সোনার কাজে কতটা লাভ হবে। আমি আপনি চিন্তা করি, এ যুবকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই চিন্তা, এই ভাবনাটা আমার আপনার জন্য হারাম না, এটা আমাদের জন্য হারাম না, এটা জায়েজ জায়েজ জায়েজ। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই দুনিয়া চিন্তার পাশাপাশি আর একটা চিন্তা, আর একটা ভাবনা, যে চিন্তাটা আমরা অনেকে কিন্তু করি না। এ নবী প্রেমিকেরা, এই দুনিয়া চিন্তার পাশাপাশি আর একটা চিন্তা, আর একটা ভাবনা আছে, যে চিন্তাটা আমরা অনেকে করি না, যেটা হলো কবরের চিন্তা, যেটা হলো আখিরাতের চিন্তা, মাশারের চিন্তা, কিয়ামতের দিনের চিন্তা। আল্লাহর নবী জানিয়ে দিল, যে ব্যক্তিটা এই দুনিয়া চিন্তার পাশাপাশি আখিরাতের চিন্তাটা করে, ওই ব্যক্তিটাই হলো উত্তম ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, এই দুনিয়ার চিন্তা আমার আপনার জন্য হারাম নয়। অবশ্যই আপনি চিন্তা করেন, আপনার একতলা বাড়ি আছে, দুতলা বাড়ি করবেন কিভাবে? কেন আল্লাহ আপনার আওলাদ দিয়েছে, সন্তান দিয়েছে, অবশ্যই আপনি ভাবে। তবে এই চিন্তা আমার আপনার জন্য হারাম নয়, জায়েজ। তবে দুনিয়ার চিন্তার পাশাপাশি আপনাকে আমাকে কবরের চিন্তাটা করতে হয়, আখিরাতের চিন্তা
চিন্তা করতে হয়, মাসানের চিন্তা করতে হয়। এই যুবকেরা যে চিন্তা করেছিল দুনিয়ার চিন্তার পাশাপাশি আখিরাতের চিন্তা করেছিল, ইতিহাস সাক্ষী দেয় আজমির শরীফের জমিনে শুয়ে আছে জিনান না গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমির হুজুর। আমার খাজা হুজুরের জীবনী খুললে দেখতে পাবে, ইতিহাস সাক্ষী দেয়, ইতিহাস সাক্ষী দেয় এই ভারতবর্ষের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা কলমা পড়নেওয়ালা একজন মুসলমান ছিল না। আমার আল্লাহ পাক সর্বপ্রথম এই ভারতের জমিন আল্লাহ খাজা হুজুরকে পাঠিয়ে দিয়েছিলেন। হবে না সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী দিচ্ছে এত বড় ভারতের জমিনে কলমা পড়নেওয়ালা মাথায় টুপি দেনেওয়ালা একজন মুসলমান ছিল না। আমার আল্লাহ খাজা হুজুরকে পাঠালেন কোথায়? এত বড় ভারতের জমিনে আল্লাহ তিনাকে পাঠালেন মরুভূমি এলাকা, রাজস্থান, আজমির শরীফ। তাই তো নাকি? খাজা হুজুর এসে আজমির শরীফ এসে কি দেখলে? আপনারা অনেকে এখানে আছেন, খাজা হুজুরের মাজারও গেছেন, জিয়ারত করেছেন, ঘুরে এসেছেন। যে কি আপনারা জানেন? জানেন না অনেকে? আপনারা অনেকে গেছেন, মাজারে গেছেন, জিয়ারত করেছেন, ঘুরে এসেছেন। যে তবে আপনাদের বলে যাই, ইতিহাস সাক্ষী দিচ্ছে খাজা হুজুর যখন ওই আজমির শরীফের জমিনে তিনি যখন এলেন, আল্লাহর ওলি এসে দেখছে আজমির শরীফের মানুষেরা গুনার কাজে লিপ্ত। খাজা হুজুর এসে কি দেখছে? আল্লাহর ওলি এসে দেখছেন আজমির শরীফের মানুষেরা অন্যায় কাজে লিপ্ত। আজমির শরীফ রাজস্থানের মানুষেরা যে আপনার গরিব মানুষের উপর অত্যাচার জুলুম করে, আজমির শরীফের মানুষেরা রাজস্থানের মানুষেরা মহিলাদের উপর অত্যাচার জুলুম করে। খাজা হুজুর এসে দেখলেন তারা অন্ধকারের মধ্যে ডুবে আছে, তার মানে গুনার মধ্যে ডুবে আছে। খাজা হুজুর তিনি এসে সর্বপ্রথম করছেন ওই সমস্ত মানুষগুলোকে গুনাহ থেকে ভালো কাজে, অন্ধকার থেকে আলোতে আনার জন্য খাজা হুজুর সর্বপ্রথম ভারতবর্ষের জমিনে কলমার দাওয়াত, ইসলামের দাওয়াত দিলেন। খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যাচ্ছে এই কলমার দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়ার পরে কিছু মানুষের মনে রাগ হলো। কি রাগ? এই মুসলমানটাকে, এই মঈনুদ্দিনকে ভারতের জমিনে থাকতে দেওয়া হবে না, তাড়িয়ে দিতে হবে। খাজা হুজুরকে ভারত থেকে তাড়ানোর প্ল্যান চক্রান্ত করেছিলেন। কিন্তু খাজা হুজুরের জীবনী সাক্ষী দিচ্ছে খাজা হুজুর একা, টুপি মাথায় দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা, একা খাজা হুজুরকে তাড়ানোর অনেক প্ল্যান করেছিল। খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় আল্লাহর ওলি খাজা হুজুরকে রাজস্থান, আজমির শরীফ, ভারতের জমিন থেকে খাজা হুজুরকে তারা তাড়াতে পারে না। একবার জোরে বলুন, জোরে হবে না? খাজা হুজুরকে তাড়াতে পারে না। বর্তমান সময় এখানে একটা কথা একটু মনে পড়ে যায়, একটু বলি। বর্তমান সময় আমরা যে সারা ভারতবর্ষে মুসলমান কতজন একটু বলতে পারবে? সারা ভারতবর্ষে কতজন আমরা মুসলমান হব? পশ্চিম বাংলা যদি বলি, শুধু পশ্চিম বাংলা, যে সারা পশ্চিম বাংলার মুসলমান আমরা কত? আমার এক ভাই বলছেন 2 কোটি। যে বিভিন্ন রকম হিসাব পাওয়া যায়, হিসাব কিন্তু চেপে রাখা আছে, জানেন তো নাকি? হিসাবটা চেপে রাখা আছে। মুসলমানের সংখ্যা কত এই হিসাব কিন্তু চেপে রেখেছে। তারও অনেক কারণ আছে, তবে আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যাই যে আমরা যদি সারা আপনার ইন্ডিয়া জুড়ে যদি আমরা 1 কোটি যদি মুসলমান হয়, বোঝানোর জন্য বলছি যে 1 কোটি নাই, অনেক মুসলমান, তাই তো নাকি? আমি বোঝানোর জন্য বলছি আমরা পশ্চিম বাংলায় যদি 1 কোটি হয়, কি 2 কোটি মুসলমান, কি 3 কোটি মুসলমান, কি 50,000
মুসলমান কি 1 লক্ষ মুসলমান, আপনি যাই হিসাব মিলান না কেন, যাই হিসাব করেন না কেন, যে আমি আপনাদের বলতে চাই আজকে ভারতবর্ষের জমিনে একটা নাম শুনলে মুসলমান ভয়ে পেরেশান। অধিকাংশ মুসলমান, সব মুসলমান বলা ভুল হবে, অধিকাংশ মুসলমান ভয়ে পেরেশান। একটা খালি নাম শুনলে, নামটা হলো কি? এনআরসি, এমপিআর। তাই তো নাকি বলে? যদি কালকে যদি কেন্দ্র সরকার, আপনারা বোঝেন কেন্দ্র সরকার কাদের বলে, কালকে যদি কেন্দ্র সরকার যদি ঘোষণা দিয়ে দেয়, মনে রাখবেন এনআরসি কিন্তু বিল পাস করে দিয়েছে, এনআরসির বিল পাস, যে কালকে যদি কেন্দ্র সরকার যদি ঘোষণা দেয় আগামী, যে কালকে যদি ঘোষণা দেয় যে আগামী অমুক তারিখে এনআরসির কাজ আমরা ফাইনাল ডিসিশন নিলাম, এনআরসির কাজ শুরু করব। কোথা থেকে এনআরসির কাজ প্রথম শুরু করা হবে? 24 পরগনা আর হুগলি জেলা। আপনাদের এটা কি 24 পরগনা জেলা তো নাকি? যে যদি এই ঘোষণাটা দেয় 24 পরগনা জেলার মানুষ আর হুগলি জেলার মানুষ, যে আপনার প্রত্যেক মুসলমান সব ব্যস্ত হয়ে যাবে। কিসে ব্যস্ত? কেউ আধার কার্ড, কেউ প্যান কার্ড, তাই তো নাকি, কেউ জমির দলিল, তাই তো নাকি, বিভিন্ন জায়গায় নিয়ে আমরা দৌড়বো। কেন? আমাদের নাম ভুল, তাই তো নাকি, যাতে আপনার পশ্চিম বাংলা ছেড়ে না চলে যেতে হয়, কাগজ নিয়ে আমরা পেরেশান হয়ে যাব। তবে আমি আসেম বিল্লাহ সিদ্দিকী আপনাদের বলে যাই, এখানে আপনাদের জানাই, কাগজ যদি ভুল থাকে মনে রাখবেন 2024, যে ছোট ভাই ছেলে হিসাবে বলি, কঠিন সময়, কঠিন টাইম, কাগজ যদি ভুল থাকে অবশ্যই আপনি ঠিক করেন। পাশাপাশি এটাও বলে যাব, আপনার ওই কাগজ কিন্তু আপনাকে কিন্তু বাঁচাতে পারবে না। কেন পারবে না? যে এখানে একটাই কথা বলে যাব, সেটা হলো কি, আল্লাহর ঘর মসজিদ নাম হলো বাবরি মসজিদ। আপনারা নাম শুনেছেন, ভারতবর্ষের জমিনে এই বাবরি মসজিদের নাম আপনারা শুনেছেন। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মসজিদ হবে না, আপনারা শুনেছেন। তবে আমি আসেম বিল্লাহ সিদ্দিকী বলি, যে আপনাদের বলি, এই সুপ্রিম কোর্ট হলো দুনিয়ার কোর্ট, দুনিয়ার রায়, দুনিয়ার বিচার। কিন্তু আমি আসেম বিল্লাহ বলিছি এটাই, যে আমার মনের বিশ্বাস আল্লাহর রায়, আল্লাহর বিচার একদিন হবেই হবে। জোরে বলুন, জোরে হবে না? মাশাআল্লাহ, আমার ভাই আল্লাহ কাছে এসে হাজির হয়েছে, তাই তো নাকি? আল্লাহ কাছে এসে হাজির হয়েছে। খুবই অল্প টাইমের মধ্যে আপনাদের কাছে আসবে, যে আপনার আলোচনাও করে আখিরি দোয়া মোনাজাত করবে। আপনারা চেনেন তো নাকি? চেনেন না? কে বলেন দেখি? মুফতি সাহেব হুজুরের ছেলে, তাই তো নাকি? আচ্ছা, মুফতি সাহেব হুজুর আমাদের কে হবে বলেন তো? কে হবে? হ্যাঁ, ভাই হবে? হ্যাঁ, ঠিক বলেছে, চাচাজি হবে, তাই তো নাকি? আর মুফতি সাহেব হুজুরের ছেলে আমাদের কে হবে? ভাই হবে। আল্লাহ কারি এসে হাজির হয়েছে। আপনারা প্রত্যেকেই নাম জানেন। নাম হলো কি? শুধু আবু সাঈদ? কি নাম? হচ্ছে পীরজাদা মাওলানা মোহাম্মদ আবু সাঈদ, তাই তো নাকি? পীরজাদা মাওলানা মোহাম্মদ আবু সাঈদ আপনাদের খেদমতে খুবই অল্প টাইমের মধ্যে আমার ভাই আসবে, এসে কিছু আলোচনা করবে এবং আখিরি দোয়া মোনাজাত করবে। যে আলোচনা আমি কমপ্লিট করতে পারবো না, কেন? যে একটা সময়ের ব্যাপার আছে। এখান থেকে আমি আবার হাওড়া জেলায় যাব। আল্লাহ যদি কোনো সময় আনায় ইনশাল্লাহ আলোচনা হবে। যে খুবই অল্প টাইম, একটু হাজিরি, আপনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ, ঠিক না ভুল? যে কি আপনারা খুশি হন না? একটু দেখা সাক্ষাৎ। যে তবে আমার যে আলোচনা আপনাদের কাছে আল্লাহ যদি আনায় ইনশাল্লাহ আলোচনা হবে। একবার সকলে দরুদ শরীফ আল্লাহুম্মা
একটু মহাব্বতে হবে না? আমার এতগুলো চাচা এতগুলো ভাই এসে বসেছে, একটু ভালোবাসায় নবীর প্রেম ভালোবাসা জোরে আওয়াজে একটু দরুদ শরীফ হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা मुख्तार कायनात सा दादा कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। जोर হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? নবীর মহব্বত ভালোবাসা একটা নাম, জোরে হবে না? আরো জোরে বলবেন না? আমার নবীর মতন কেউ হয় না আর কেউ হবেও না। তবে নবী মানুষ, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আমার নবী মানুষ ছিলেন, কিন্তু আমার আপনার মতন সাধারণ ব্যক্তি সাধারণ মানুষ ছিলেন না। আল্লাহ আমার আপনার নবীকে এত বড় নিয়ামতের হকদার করেছিলেন যে আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আসমানের উপরে একটা মেঘ থাকতো, তার ডিউটি হলো কি নবী কখন হাঁটবে ওই মেঘটা আমার নবীর মাথার উপরে ছায়া করে করে চলে যেত। জোরে বলো, আরো জোরে হবে না? যে আল্লাহ আমার আপনার নবীকে অনেক বড় নিয়ামতের হকদার করেছেন যে আমার নবী যখন মরা গাছের তলায় গিয়ে বসে পড়তেন, যে নবী যখন মরা গাছের তলায় বসতেন, আমার নবীর ওসিলায় ওই মরা গাছটা জ্যান্ত হয়ে নবীর মাথার উপরটা ছায়া করে দিতেন। জোরে হবে না?